আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হে আমার মুসলিম ভাই ও বোনেরা, একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনি। হাদিসটি হয়তোবা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমরা হয়তোবা সকলেই জানি যে কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়ের ভিত্তিতে শাসন পরিচালনা করে। কিন্তু অতি দুঃখের বিষয়, আমরা আমাদের জন্মের পরে এই বাংলাদেশের ভূখণ্ডে ন্যায়পরায়ণ শাসক আমরা দেখিনি। তাহলে বাংলাদেশের শাসকদের অবস্থা কি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। 2 নাম্বার হচ্ছে সেই যুবক, যে যুবক তার যৌবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে খাটিয়ে দেয়, ইবাদত করে। 3 নাম্বার হচ্ছে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। তার মানে সে সময় দেখে এই নিয়ত করে যে কখন আজান দিবে, কখন মসজিদে যাব, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। 4 নাম্বার হচ্ছে ওই 2 জন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য এবং বিদ্বেষ পোষণ করে আল্লাহর জন্য। 5 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় বা সম্ভ্রান্ত কোনো মেয়ে তাকে পাপ কাজের জন্য, জিনায়ের জন্য আহ্বান করলে সে এই বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। নাম্বার 6, এমন ব্যক্তি যে গোপনে দান করে, অতি গোপনে দান করে, এমনকি সে যা দান করেছে তার ডান হাতের খবর বাম হাত জানে না। 7 নাম্বার সে ব্যক্তি যে নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, ফলে তার 2 চোখ দিয়ে অশ্রু ধারা প্রবাহিত হয়, অশ্রু গড়িয়ে পড়তে থাকে।